ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জ্যামিতির বেসিক তথ্য সম্পর্কে জানবো। এই জ্যামিতির বেসিক তথ্যগুলো আপনাদেরকে অবশ্যই আয়ত্ত করতে হবে। এগুলো আপনারা জব পরীক্ষায় কমন পাবেন এখান থেকে। তাছাড়া আপনারা যদি জ্যামিতির বেসিককে ডেভেলপ করতে চান এবং জ্যামিতির সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে চান, তাহলে এই তথ্যগুলো, বেসিক তথ্যগুলো আপনারা অবশ্যই আয়ত্ত করবেন। সুতরাং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা ফার্স্ট জ্যামিতির বেসিক তথ্য আলোচনা করব, এরপর রেখা এবং বিন্দু সম্পর্কে আলোচনা করব। সুতরাং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্ট আমরা জ্যামিতির কিছু বেসিক তথ্য আলোচনা করব, সেটি হচ্ছে যে সর্বপ্রথম বেসিক যে তথ্যগুলো আলোচনা করব, কোন দেশে সর্বপ্রথম জ্যামিতির আলোচনা শুরু করা হয়? এটি মিশরে সর্বপ্রথম জ্যামিতির আলোচনা শুরু করা হয়। 2 নম্বর হচ্ছে ইউক্লিডের মহাগ্রন্থের নাম হচ্ছে এলিমেন্টস। ইউক্লিডের মহাগ্রন্থ কয়টি খণ্ডে বিভক্ত? 13টি খণ্ডে বিভক্ত। এখন আমরা বিন্দু সম্পর্কে জানব। প্রথমে আমরা জানবো যে বিন্দু কি। বিন্দু হচ্ছে যার শুধুমাত্র অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আকার বা আয়তন নাই, সেটি হচ্ছে বিন্দু। লিখব রেখা। রেখা হচ্ছে বিন্দু চলার পথকে রেখা বলা হয়। আর রেখা হচ্ছে মূলত দু প্রকার, একটি হচ্ছে সরল রেখা আর একটি হচ্ছে বক্ররেখা। এখন রেখা সম্পর্কে আমরা কিছু বেসিক তথ্য জানবো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা যে জ্যামিতির জ্ঞানকে ডেভেলপ করতে চান তাহলে এই তথ্যগুলো আপনাদের অবশ্যই জানতে হবে। সেটি হচ্ছে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। রেখাংশের 2টি প্রান্ত বিন্দু আছে। রশ্মির 1টি প্রান্ত বিন্দু আছে। 2টি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। 2টি সরলরেখা একটি এবং কেবল একটি বিন্দুতে ছেদ করে। 2টি বিন্দুর মধ্যে সরলরেখার দূরত্বই হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব। যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলা হয়। এখন আমরা জানব সরলরেখার কিছু বেসিক তথ্য, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সো বেসিক তথ্যগুলো হচ্ছে সরলরেখা প্রধানত 2 প্রকার, একটি হচ্ছে সমান্তরাল রেখা আর একটি হচ্ছে তির্যক রেখা। 2টি সমান্তরাল সরলরেখার কোনো সাধারণ বিন্দু নেই। একটি সরলরেখায় অবস্থিত নয় এরূপ কোনো বিন্দু দিয়ে সরলরেখাটির সমান্তরাল একটি ও কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। দুটি পরস্পর ছেদী সরলরেখার প্রত্যেকটির কোনো তৃতীয় সরলরেখার সমান্তরাল হতে পারে না। তারপর হচ্ছে যেসব সরলরেখা একই সরলরেখার সমান্তরাল তারা পরস্পর সমান্তরাল। 2 বা ততোধিক সরলরেখা একটি সরলরেখার উপর লম্ব হলে তারা পরস্পর সমান্তরাল হবে। একটি সরলরেখা সমান্তরাল রেখাদ্বয়ের একটির উপর লম্ব হলে তা অপরটির উপরও লম্ব হবে। মোটামুটি আজকে আমরা এই কয়েকটি বেসিক তথ্য আলোচনা করলাম। রেখা এবং বিন্দু সম্পর্কে এবং সরলরেখার বেসিক তথ্যগুলো আমরা আলোচনা করেছি। এগুলো আপনারা অবশ্যই আয়ত্ত করবেন। এটি হচ্ছে জ্যামিতির ফার্স্ট পার্ট, অর্থাৎ প্রাথমিক যে নলেজগুলো লাগে, বেসিক তথ্য, সেগুলো আমরা আলোচনা করলাম। এগুলো আপনারা অবশ্যই বুঝে বুঝে আয়ত্ত করবেন, কারণ আপনার জ্যামিতির বেসিককে ডেভেলপ করতে হলে এগুলো অবশ্যই জানতে হবে। এগুলো চাকরির পরীক্ষা থেকে সব ক্ষেত্রে আপনার কাজে লাগবে। যারা একাডেমিক পড়াশোনা করতেছেন তাদের ক্ষেত্রেও এই জিনিসগুলো কাজে লাগবে। এগুলো আপনারা অবশ্যই আয়ত্ত করবেন এবং মনে রাখবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট আমরা জ্যামিতির কোণ, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার ত্রিভুজ এবং চতুর্ভুজের যে প্রকারগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।